আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, যদি হঠাৎ করে জানতে পারেন যে আপনার হাতে ঠিক ৭ দিন সময় আছে, তাহলে কি করবেন? মানে ক্ষমতা, সম্পদ, সম্পর্ক এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কোন জিনিসটা সবচেয়ে জরুরি হয়ে উঠবে? আমাদের আজকের আলোচনাটা ঠিক এই রকমই এক রাজার গল্প নিয়ে, যিনি এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। আমাদের হাতে আছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের ১৯তম অধ্যায়। চলুন এই চরম মুহূর্তের মনস্তত্ত্বটা একটু গভীরে গিয়ে দেখি। এটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটা আসলে একটা অসাধারণ প্রেক্ষাপট তৈরি করে। জীবনের সবথেকে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নটা তোলার জন্য যে একটা মঞ্চ দরকার, সেটাই এখানে তৈরি হয়েছে। মানে যখন সময় ফুরিয়ে আসে, তখন মানুষের আসল জিজ্ঞাসাটা কি হয়, আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেমন পরিবেশ বা কেমন গুরুর প্রয়োজন হয়, এই প্রস্তুতি পর্বটাই আমার মনে হয় এই অধ্যায়ের মূল আকর্ষণ। তাহলে শুরু করা যাক রাজার দিক থেকে। তিনি পাণ্ডবদের বংশধর, রাজা পরীক্ষিত। তো এক অভিশাপের কারণে তিনি জানতে পেরেছেন যে ৭ দিনের মাথায় তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে অবাক করার মতো লেগেছে সেটা হলো তার প্রতিক্রিয়া। তিনি ভয় পাচ্ছেন না বা অভিশাপ কাটানোর জন্য ছুটাছুটি করছেন না, বরং তিনি প্রথমেই অনুশোচনা করছেন। বলছেন, হায়, আমি কি নীচ আর অসভ্যের মতো কাজ করেছি। এটা কি একটু অস্বাভাবিক প্রতিক্রিয়া নয়? এটা খুবই ভালো একটা পয়েন্ট। সাধারণ মানুষের প্রতিক্রিয়া তো হতো ভয় বা হয়তো অস্বীকার করা, কিন্তু পরীক্ষিত তো একজন সাধারণ মানুষ নন। তিনি একজন চক্রবর্তী সম্রাট, যার মধ্যে একটা গভীর ধর্মবোধ রয়েছে। তার অনুতাপটা শুধু ভুলের জন্য নয়, আসলে তার অনুতাপটা হলো একজন ধার্মিক রাজার কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত ছিল বলে। তিনি ভাবছেন, আমি পাণ্ডবদের বংশধর, আমার কাছ থেকে এমন কাজ আশা করা যায় না। তাই তার কাছে মৃত্যু ভয়ের চেয়েও আত্মগ্লানিটা বড় হয়ে উঠেছে। ও আচ্ছা, তার মানে বংশের সম্মানটা তার কাছে নিজের জীবনের চেয়েও বড় ছিল। ঠিক তাই। এবং তিনি এই অভিশাপটাকে একটা শাস্তির বদলে একটা সুযোগ হিসেবে দেখছেন। উৎসে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, বিরক্তিকরণম। অর্থাৎ তিনি ভাবছেন যে এই অভিশাপটাই হয়তো তাকে রাজত্ব, ক্ষমতা আর সংসারের প্রতি যে একটা তীব্র আসক্তি আছে, তা থেকে মুক্তি পাওয়ার কারণ হয়ে উঠবে। অনেকটা অ্যালার্ম ক্লকের মতো, তাই না? একদম। তিনি হয়তো আধ্যাত্মিক পথে যাওয়ার কথা ভাবতেন, কিন্তু দৈনন্দিন জীবনে আটকে ছিলেন। এই অভিশাপটাই তাকে সেই জাগরণের ধাক্কাটা দিল। বেশ ইন্টারেস্টিং। তাহলে এই অনুশোচনাটা হলো প্রথম ধাপ। কিন্তু শুধু তো অনুশোচনা করে বসে থাকলে চলবে না। একজন সম্রাট, যার কাঁধে গোটা রাজ্যের দায়িত্ব, তিনি এরপর কি করলেন? মন্ত্রী বা ঋষিদের ডেকে যজ্ঞ করে অভিশাপ কাটানোর চেষ্টা করলেন না? এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। তিনি ঠিক তার উল্টোটা করলেন। তিনি কোনো জাগতিক সমাধান খুঁজলেনই না, বরং তিনি এক ঝটকায় এক মুহূর্তে সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজত্ব, সম্পদ, পরিবার, সবকিছু। হ্যাঁ, সবকিছু তার ছেলের হাতে তুলে দিয়ে তিনি খালি পায়ে গঙ্গার তীরে চলে গেলেন, একটা চরম ব্রত পালন করার জন্য। আর সেই ব্রতটি হলো প্রায়োপবেশ। এই শব্দটা আমি আগেও শুনেছি, কিন্তু এর আসল মানেটা ঠিক কি? এটা কি শুধু আমরণ অনশন? না, এটা শুধু অনশন নয়, তার চেয়ে অনেক গভীর। প্রায়োপবেশকে বলা যেতে পারে এক চূড়ান্ত আধ্যাত্মিক ডিটক্স। আমরা যেমন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিই, এটা হলো তার চরম সংস্করণ আর কি। শুধু খাওয়ার বা জল নয়, জাগতিক সমস্ত ক্রিয়াকলাপ, এমনকি কথা বলা পর্যন্ত বন্ধ করে দেওয়া। শরীরকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে মনকে সম্পূর্ণরূপে পরম সত্তার চিন্তায় ডুবিয়ে দেওয়া। এটা এক কথায় স্বেচ্ছায় নিজের অহংকারকে বিসর্জন দেওয়া। একজন রাজার পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া তো প্রায় অকল্পনীয়। যার কথায় একটা গোটা সাম্রাজ্য চলে, সে হঠাৎ করে কথা বলাই বন্ধ করে দিচ্ছে। ঠিক। আর তার এই সিদ্ধান্তের আন্তরিকতা এতটাই তীব্র ছিল যে একটা আশ্চর্য ঘটনা ঘটল। তার এই বৈরাগ্য আর আকুতি একটা চুম্বকের মতো কাজ করল। কোনো আমন্ত্রণ বা খবর পাঠানো ছাড়াই ত্রিভুবনের যত বড় বড় মুনি ঋষি ছিলেন, তারা সবাই সেখানে এসে উপস্থিত হতে লাগলেন। হ্যাঁ, আমি উৎসের তালিকাটা দেখছিলাম। অত্রি, বশিষ্ঠ, চবন, পরাশর, এমনকি দেবর্ষি নারদও। ১ মিনিট, নারদও সেখানে ছিলেন? তার মানে তো এই ঘটনাটার গুরুত্ব স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এটা আর কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না, এটা একটা মহাজাগতিক ঘটনা হয়ে উঠছিল। একদম। নারদের উপস্থিতি প্রমাণ করে যে এই ঘটনাটা আর পৃথিবীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। আর উৎসে একটা খুব সুন্দর কথা বলা আছে, স্বয়ং হি তীর্থানি পুনন্তি সন্তাহা।
এর মানে হলো সাধুরা নিজেরাই তীর্থক্ষেত্রকে পবিত্র করেন। অর্থাৎ কোনো জায়গা ভৌগোলিকভাবে পবিত্র নয়, বরং সেখানকার মানুষের চেতনার স্তরই তাকে পবিত্র করে তোলে। পরীক্ষিত আর ঋষিদের উপস্থিতিতে সাধারণ গঙ্গার তীরটাই তখন মহাবিশ্বের জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। অসাধারণ একটা ধারণা। তাহলে মঞ্চ প্রস্তুত, সমস্ত মহাজ্ঞানীরা উপস্থিত। এবার রাজা পরীক্ষিত তাদের সামনে এলেন। তিনি কি বললেন? তিনি প্রত্যেককে মাথা নত করে প্রণাম করে নিজের সিদ্ধান্তের কথা জানালেন। তারপর সেই বিশাল ঋষিসভার সামনে তিনি তার জীবনের সবচেয়ে জরুরি প্রশ্নটা রাখলেন। তিনি খুব সহজ করে বললেন, আপনারা সবাই এখানে উপস্থিত, আমি আপনাদের কাছে জানতে চাই যে মানুষটা নিশ্চিতভাবে মারা যাচ্ছে, তার সর্বতোভাবে কি করা উচিত। সোজা কথায়, যার হাতে আর সময় নেই তার সবচেয়ে আগে কি করা উচিত? তিনি আরও বিশদভাবে জানতে চাইলেন, তাই না? যেমন কি শোনা উচিত, কি জপ করা উচিত, কাকে স্মরণ করা উচিত, আর কোনগুলো একেবারেই করা উচিত নয়। হ্যাঁ, তিনি একটা সম্পূর্ণ গাইডলাইন চেয়েছিলেন, জীবনের শেষ মুহূর্তের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আর কি। কিন্তু মজার ব্যাপার হলো, এতজন মহাজ্ঞানী সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কেউ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। সবাই রাজার এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবতে লাগলেন। এটাই আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এতজন জ্ঞানী, কিন্তু রাজার এই সহজ প্রশ্নের উত্তর কেউ দিতে পারলেন না কেন? এর মানে কি এই যে জীবনের সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর উত্তর আসলে জানা সত্ত্বেও প্রকাশ করা কঠিন, নাকি তারাও এই প্রশ্নের গভীরতা নিয়ে ভাবনায় পড়ে গেছিলেন? দুটোই হতে পারে। হতে পারে তারা ভাবছিলেন যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে আধ্যাত্মিক যোগ্যতা দরকার তা কি তাদের আছে, অথবা তারা হয়তো সঠিক বক্তার জন্য অপেক্ষা করছিলেন। কারণ এই উত্তর তো কোনো সাধারণ জ্ঞান নয়, এটা হলো পরম সত্য। আর ঠিক সেই মুহূর্তেই যখন সবাই একটা গভীর নীরবতা, তখন সেখানে এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব হলো। আর এই প্রবেশটা তো একেবারে সিনেমার মতো। উৎসে বলা হয়েছে তাকে দেখতে ১৬ বছরের এক কিশোরের মতো, গায়ে কোনো পোশাক নেই, অর্থাৎ দিগম্বর। আর তাকে ঘিরে কিছু ছোট ছোট ছেলে আর নারীরা তাকে বিরক্ত করছে, কেউ কেউ পাগল ভাবছে। বাহ্যিকভাবে দেখলে তো তাকে কোনোভাবেই জ্ঞানী বলে মনে হবে না। বাহ্যিকভাবে তিনি ছিলেন সমাজের সমস্ত নিয়মকানুনের ঊর্ধ্বে, কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী তারা তো লক্ষণ দেখেই মানুষকে চিনতে পারেন। উৎসে বলা হয়েছে ঋষিরা তাকে দেখা মাত্রই নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালেন, কারণ তারা তার সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকা আধ্যাত্মিক তেজ বা গুরুবর্চসম চিনতে পেরেছিলেন। ইনিই ছিলেন মহর্ষি ব্যাসদেবের পুত্র শ্রী সুখদেব গোস্বামী, যিনি জন্ম থেকেই জাগতিক সবকিছুর ঊর্ধ্বে ছিলেন বলে শোনা যায়। কিন্তু তার আগমন তো একেবারে অপ্রত্যাশিত ছিল। তিনি কি রাজার কথা শুনে সেখানে এসেছিলেন? না, একেবারেই নয়। উৎসে বলা হয়েছে তিনি যদৃচ্ছায়া গামটমানো, অর্থাৎ নিজের খেয়ালখুশি মতো পৃথিবীতে ভ্রমণ করছিলেন। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। কিন্তু ঠিক সেই সময়ে সেই জায়গায় তার আগমন এটাই প্রমাণ করে যে যখন কোনো জিজ্ঞাসু আন্তরিকভাবে সঠিক প্রশ্ন করে, তখন তার উত্তর দেওয়ার জন্য সঠিক গুরুও এসে উপস্থিত হন। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল একটা মহাজাগতিক পরিকল্পনা। তাহলে পরীক্ষিত তার গুরুকে খুঁজে পেলেন। রাজা তাকে দেখে কি করলেন? রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তাকে সর্বোচ্চ আসনে বসালেন, মাথা নত করে প্রণাম করলেন। তার বিনয় এখানে দেখার মতো। তিনি সুখদেবকে বলছেন, আপনার মতো মহাযোগীর উপস্থিতিতেই বড় বড় পাপও সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তিনি নিজেকে ধন্য মনে করছেন যে সুখদেবের মতো একজন মহাত্মা তার মতো একজন সাধারণ রাজার কাছে অতিথি হয়ে এসেছেন। এখানেও কিন্তু রাজা নিজেকে সাধারণ বলছেন, যদিও তিনি একজন সম্রাট। ঠিক, কারণ জ্ঞানের সামনে ক্ষমতার কোনো মূল্য নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে তার রাজমুকুট বা সিংহাসন এখন অর্থহীন। যার কাছে পরম জ্ঞান আছে তিনিই আসল সম্রাট। তাই তিনি আর দেরি না করে সরাসরি সুখদেবের কাছে তার সেই মূল প্রশ্নটা আবার রাখলেন। তিনি বললেন, আপনি হলেন যোগীদের পরম গুরু। আমি আপনার কাছে জানতে চাই, মৃত্যুপথযাত্রী মানুষের সর্বতোভাবে করণীয় কি? এবং এই একটি প্রশ্নই কিন্তু সমগ্র শ্রীমদ্ ভাগবতমে জন্ম দেয়, তাই না? বাকি প্রায় 18,000 শ্লোকই তো এই একটা প্রশ্নের উত্তর। একদম। এই প্রশ্নটিই হলো সেই বীজ যা থেকে শ্রীমদ্ ভাগবতমের মতো বিশাল এক জ্ঞান বৃক্ষের জন্ম হয়েছে। পরীক্ষিতের হাতে মাত্র 7 দিন সময় ছিল,
তাই তার কাছে অপ্রয়োজনীয় বা দার্শনিক কচকচানি শোনার মতো বিলাসিতা ছিল না। তিনি কেবল সারসত্যটা জানতে চেয়েছিলেন, দ্য আল্টিমেট ট্রুথ। আর এই উত্তর শোনার জন্য শুধু ঋষিরাই নন, বলা হয় দেবতারাও স্বর্গ থেকে অপেক্ষা করছিলেন। কারণ এই উত্তর শুধু পরীক্ষিতের জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য। তাহলে আমরা এমন একটা অসাধারণ মুহূর্তে এসে আলোচনাটা থামিয়েছি, যেখানে একদিকে একজন রাজা, যিনি জীবনের সব ভোগ আর অহংকার ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুত, অন্যদিকে একজন মহাজ্ঞানী, যিনি কখনো জাগতিক কিছু স্পর্শই করেননি, আর সাক্ষী হয়ে রয়েছেন মহাবিশ্বের শ্রেষ্ঠ ঋষিরা। তাদের মাঝে রয়েছে সেই চিরন্তন প্রশ্ন, জীবনের শেষ মুহূর্তে করণীয় কী? এই প্রেক্ষাপটটা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায়। পরীক্ষিতের অভিশাপটা আসলে আমাদের সবার জন্যই এক রূপক আশীর্বাদ। আমরা সবাই জানি যে আমাদের জীবন সীমিত, কিন্তু আমরা সেই চরম সত্যটা ভুলে থাকি। পরীক্ষিতের হাতে 7 দিনের একটা ডেডলাইন ছিল, যা তাকে অপ্রয়োজনীয় সবকিছু থেকে মন সরিয়ে আসল লক্ষ্যে স্থির হতে সাহায্য করেছিল। তার মানে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাওয়ার সবচেয়ে বড় বাধা হয়তো সময়ের অভাব নয়, বরং জরুরি অবস্থার অভাব। পরীক্ষিত তার অভিশাপের মাধ্যমে সেই জরুরি অবস্থা বা ফোকাসটা পেয়েছিলেন। আমাদের জন্য প্রশ্নটা হলো, সেই একই রকম ফোকাস খুঁজে পেতে কি আমাদেরও এমন কোনো ডেডলাইনের জন্য অপেক্ষা করতে হবে, নাকি আমরা তার আগেই জীবনের সারসত্যটা খোঁজার জন্য প্রস্তুত হতে পারি? এটা নিয়েই হয়তো আমাদের ভাবা উচিত। আজকে আমরা এমন এক রাজার গল্প শুনব, যার জীবনের একেবারে শেষ মুহূর্তে করা একটা প্রশ্ন আজও আমাদের সবাইকে ভাবায়। এক বিশাল সম্রাট, যার হাতে ছিল অঢেল ক্ষমতা, কিন্তু সময় মাত্র 7 দিন। একবার ভাবা যাক, জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ কোনটা হতে পারে? রাজার ওই প্রশ্নটা কিন্তু শুধু তার একার জন্য ছিল না, ওটা আসলে আমাদের সবার জন্যই। আর এই একটা প্রশ্নকে ঘিরেই আজকের পুরো গল্পটা এগোবে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একজন রাজার জীবনে এমন মুহূর্ত কেন এলো? কেন তিনি এই প্রশ্নের মুখোমুখি হলেন? আচ্ছা, গল্পের শুরুটা হয়েছিল একটা মারাত্মক ভুল দিয়ে। এমন এক ভুল যা তার গোটা জীবনের গতিপথটাই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। এই কথাগুলো ছিল রাজা পরীক্ষিতের। তিনি তখন গভীর এক অনুশোচনায় পড়ছিলেন। আসলে এক মুহূর্তের রাগ আর অহংকার তাকে এমন একটা ভুলের দিকে ঠেলে দিয়েছিল, যার হয়তো কোনো ক্ষমাই হয় না। ঘটনাটা হলো, তিনি শিকারে বেরিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। তখন এক গভীর ধ্যানমগ্ন ঋষির কাছে জল চান, কিন্তু ঋষি তো ধ্যানে মগ্ন, কোনো উত্তরই দিলেন না। আর এতেই রাজা রেগে গিয়ে একটা মরা সাপ তুলে ঋষির গলায় জড়িয়ে দেন। আর এই একটা অপমান, এটাই কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। ঋষির যে তেজস্বী ছেলে ছিলেন, তিনি এই অপমানের খবরটা শোনা মাত্রই রাজাকে অভিশাপ দিলেন। অভিশাপটা কি ছিল? ঠিক 7 দিন পর একটা সাপের কামড়েই তার মৃত্যু হবে। ভাবুন, এক মুহূর্তের একটা ভুল, আর তার শাস্তি। রাজার হাতে সময় রইল মাত্র 7টা দিন। এক কথায় এক ভয়ঙ্কর মৃত্যুদণ্ড। কিন্তু দেখুন, রাজা কিন্তু এতে ভেঙে পড়লেন না, বরং তিনি এই অভিশাপটাকে দেখলেন ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। তিনি ভাবলেন, এটাই তো সুযোগ জাগতিক মোহ থেকে মুক্তি পাওয়ার, অর্থাৎ বিরক্তি বা ডিট্যাচমেন্ট অর্জন করার এটাই তো সেরা সুযোগ। এরপর রাজা যে সিদ্ধান্তটা নিলেন, সেটা ছিল এক কথায় অভূতপূর্ব। তিনি কিন্তু পালিয়ে যাননি বা নিজের ভাগ্যকে দোষারোপও করেননি, বরং মৃত্যুকে একেবারে সামনাসামনি গ্রহণ করার জন্য একটা সচেতন পথ বেছে নিলেন। তিনি ঠিক করলেন সব কিছু ছেড়ে দেবেন, তার বিশাল সাম্রাজ্য, তার অতুলনীয় ধন সম্পদ, তার প্রিয় পরিবার, সব কিছুই তিনি ত্যাগ করবেন। জীবনের শেষ কটা দিন তিনি কাটাবেন একদম এক সাধারণ মানুষের মতো, শুধু ঈশ্বরের চিন্তায় ডুবে থেকে। আর রাজার এই সিদ্ধান্তটা যে কতটা ভেবেচিন্তে নেওয়া, সেটাই ধাপগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায়। এটা কিন্তু হুট করে নেওয়া কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল একটা পরিকল্পিত আত্মত্যাগ। তিনি এক এক করে ধাপে ধাপে নিজের সমস্ত জাগতিক বাঁধন ছিঁড়ে ফেলছিলেন। তারই শেষ যাত্রার জন্য তিনি বেছে নিলেন পবিত্র গঙ্গার তীর, মানে এমন একটা জায়গা যা হাজার হাজার বছর ধরে আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হয়ে থেকেছে। আর ঠিক সেখানেই তিনি তার জীবনের চূড়ান্ত প্রস্তুতির জন্য বসলেন।
রাজার এই অবিশ্বাস্য সিদ্ধান্তে যে শুধু তার রাজ্যে আলোড়ন পড়ল তা কিন্তু নয়, রীতিমতো সাড়া পড়ে গেল গোটা মহাবিশ্বে। চলুন দেখা যাক এরপর কি হলো। খবরটা ছড়িয়ে পড়ল একেবারে বাতাসের বেগে, আর দেবলোক থেকে পাতাল লোক পর্যন্ত মহাবিশ্বের যত বড় বড় ঋষি, মুনি আর জ্ঞানীগুণীজন ছিলেন সবাই সেই গঙ্গার তীরে এসে জড়ো হতে লাগলেন। সত্যি বলতে এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। ভাবা যায় অত্রি বশিষ্ঠের মতো পৌরাণিক যুগের মহাজ্ঞানী ঋষিরা তো ছিলেনই, সঙ্গে দেবর্ষি নারদ আর স্বয়ং বেদব্যাস পর্যন্ত চলে এসেছেন। মানে কারা ছিলেন না সেখানে? এ যেন জ্ঞানের এক মহাজাগতিক সম্মেলন বসে গেছে। এত বড় একজন সম্রাট, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নেই। পরীক্ষিত অত্যন্ত বিনয়ের সাথে মাটিতে মাথা ঝুঁকিয়ে সমস্ত ঋষিদের স্বাগত জানালেন। তার মধ্যে তখন ক্ষমতার লেশমাত্র নেই, আছে শুধু একজন জ্ঞানপিপাসু শিষ্যের আকুতি। সবাইকে, মানে এতজন মহাজ্ঞানীকে একসঙ্গে দেখে রাজা বুঝলেন এটাই সেই মুহূর্ত, এটাই সঠিক সময়। এবার তিনি তার জীবনের সেই সবচেয়ে জরুরি প্রশ্নটা করবেন, যেটার উত্তর খুঁজতেই তো তার এই সব আয়োজন। তিনি কোনো রকম ভূমিকা করলেন না, একেবারে সরাসরি তার প্রশ্নটা রাখলেন যে মানুষটা মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তার সবচেয়ে জরুরি, সবচেয়ে প্রধান কর্তব্যটা কি? মানে কি শুনে, কি জপ করে বা কাকে স্মরণ করে সে তার জীবনের শেষ মুহূর্তগুলোকে সার্থক করে তুলতে পারে? রাজার এই প্রশ্নটা শুনে সেই মহাজ্ঞানীদের সভাতেও যেন একটা গভীর নিস্তব্ধতা নেমে এলো। প্রশ্নটা ছিলই এমন, এতটাই মৌলিক, এতটাই চূড়ান্ত যে এর উত্তর দেওয়ার আগে সেখানে উপস্থিত প্রত্যেকেই একবার গভীরভাবে ভাবতে বাধ্য হলেন। আর ঠিক যখন সবাই এমন গভীর চিন্তায় ডুবে আছেন, ঠিক সেই চরম মুহূর্তে গল্পে একটা অবিশ্বাস্য মোড় এলো। এমন একজনের আগমন ঘটল যার কথা কেউ ভাবতেও পারেনি। হঠাৎ করেই সেই সমাবেশে ঢুকলেন এক আগন্তুক। তার আশাটা ছিল একদম শান্ত, কিন্তু তার উপস্থিতিতেই যেন চারপাশের পুরো পরিবেশটাই বদলে গেল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তিনি ছিলেন মাত্র ১৬ বছরের এক কিশোর, কিন্তু তার চোখে ছিল যেন অনন্ত জ্ঞান আর মুখে ছিল এক স্বর্গীয় আভা। তার চালচলনও ছিল বেশ অদ্ভুত, মানে জাগতিক কোনো নিয়মকানুনের ধার ধারেন না। কিছু শিশু আর নারীরা তাকে ঘিরে ছিল, দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো পাগল বা অবধূত। শুধু তাই নয়, তার পরনে কোনো পোশাকও ছিল না। তিনি ছিলেন দিগম্বর, অর্থাৎ আকাশে যার পোশাক। জাগতিক সমস্ত লজ্জা, সংস্কার সবকিছুর ঊর্ধ্বে ছিলেন তিনি। কিন্তু তার এই বাইরের রূপ দেখে উপস্থিত কেউই কিন্তু বিভ্রান্ত হলেন না। মহান ঋষিরা এক মুহূর্তেই তার ভেতরের ব্রহ্মজ্ঞানকে চিনে ফেললেন, আর স্বয়ং ব্যাসদেবসহ সবাই তাকে সম্মান জানাতে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তার উত্তরদাতা এসে গেছেন। তিনি আর দেরি করলেন না, সেই রহস্যময় কিশোরকে প্রণাম করে তার সেই চূড়ান্ত প্রশ্নটা আবার করলেন। কিন্তু উত্তরটা কি ছিল সেটা হয়তো আরেক দিনের আলোচনার বিষয়। তবে এটুকু বলা যায়, তিনি যে উত্তরটা পেয়েছিলেন সেটা কোনো জটিল শাস্ত্রীয় ব্যাখ্যার মধ্যে ছিল না, বরং সেই উত্তরটা লুকিয়েছিল খোদ রাজার নিজের মধ্যেই।